Happy birthday to you. Happy birthday. আমাদের কি छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी सफर अनजाना सा है रास्ता बेगाना। এখানে কিন্তু আমাদের 25th এর অ্যারেঞ্জমেন্ট পুরো জমে গেছে আরেকজন মানে সকাল থেকে রসুন আর রসুন मोड़ मोड़ पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है। হোম ডেলিভারি বন্ধু ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये गुड आफ्टरनुन একটু আগেই শান্তিনিকেতন থেকে ফিরেছি মানে তোমরা যারা দেখেছো তারা তো জানোই শান্তিনিকেতন গেছিলাম পৌষ মেলায় আর যারা ব্লগগুলো দেখোনি প্লিজ আমার চ্যানেলে ঢুকে দেখে নাও আর ফিরলাম হচ্ছে 5:30 ফিরতে একটু লেট মানে বেশ ভালো আসছিলাম মাঝখানে ওই ডানকুনির পর থেকে এত জ্যামে পড়লাম লরির মানে আমার বাড়ি ঢুকতে 5:30 বেজে গেল 4টের মধ্যে আমাদের কিন্তু ঢুকে যাওয়া উচিত ছিল যেভাবে এসি রাস্তায় খুব ভালো এসছি ডানকুনির পর থেকে অবস্থা খারাপ হয়ে গেল যাই হোক বেশ ভালোই লাগলো একটা দিন শান্তিনিকেতনে আর যেরকমটা বলছিলাম যে কেন আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদেরই এক ফ্রেন্ডের ছেলের বার্থডে আছে রায়েরও ফ্রেন্ড আর কি স্কুল ফ্রেন্ড তো সেই বার্থডের জন্য ওর বাড়িতে যাচ্ছি ওখানে বার্থডে সেলিব্রেশন হবে আর আজকে রাতে থাকারও প্রোগ্রাম সব কিছু মিলিয়ে যাই হোক আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর যে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে ব্লগটা তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো ক্রিসমাসের জন্য বেশ চারিদিকে সুন্দর সাজিয়েছে আগে শুধু পার্ক স্ট্রিটে সাজানো তো এখন চারিদিকে দেখছি ক্রিসমাসের জন্য পার্ক স্ট্রিটের থেকেও দামি জায়গা আলিপুর এটা কালকে 25 ডিসেম্বর বলে রাস্তাঘাটে গাড়ির সংখ্যাটা কি তার জন্য বেশি কি জানি না প্রচুর গাড়ি রাস্তায় এত গাড়ি চারিদিকে
মা ব্রিজের ওপর দেখো, লম্বা লাইন মা ব্রিজের ওপর। কি অবস্থা, গাড়ি জাস্ট নড়ছে না মা ফ্লাইওভারে। আমরা যে যেখানেই যাচ্ছি সেখানেই জ্যাম হচ্ছে। বলে যে কপালটাই এরকম। ভালো কেন এত গাড়ি আমি তো বুঝতে পারছি না। এসে গেলাম প্রিয়াঙ্কার বাড়িতে। আমাদের লোকজন এখনো সব বাকি আছে আসা। ছোট্ট ঘর মানিয়ে গুছিয়ে সব প্রিয়াঙ্কা রান্না বান্না করে রেখেছে। এটা কি হবে? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। ফিঙ্গার ফিঙ্গার না চিঙ্গার জানি না, সেরকম বড় বড় শুধু প্লেট গুলো কেটে নিয়েছে, সেগুলোকে আমি কেটেছি। আজকে কিচ্ছু কেটে কুটে দিতে চাইছে না। আর এই চিকেনটাকে ম্যারিনেট করা আছে, ওখানে একটু আছে, যেরকম যা লাগবে ভাজবো। আর এখানেও কি সব করেছে? এটা পনির, পনির, এটা চিকেন, বাবা কত কি করেছে। এটা কি? এটা থাক। আর এটা হচ্ছে মাটন কিমা, রাতে রুটি দিয়ে। আবার বিরিয়ানিও আছে, এটা এখন আসেনি। আর কেক কাটাও বাকি আছে, সবই বাকি আছে। দিদি ভাইরা আসেনি এখনো, জ্যামে আটকে আছে। প্রিয়াংশুকে বার্থডে বলেছিস? হ্যাপি বার্থডে। সকাল থেকে কাল রাত থেকে বলে যাচ্ছি তুই একদিন একবার অন ক্যামেরা বল ভাই তেরা বার্থডে হ্যাঁ আজ। থ্যাংক ইউ। এলি কেন? কালকে সকালে আসতে পারছিস? আমি বললাম যে ইয়ে করার জন্য। হ্যাঁ এতদিন আমি এইটুকুনি খুবড়িতে রান্না করে এসেছি, ওই জন্য এখন পুরোটা ঘর নিয়ে রান্না পুরোটা ঘর নিয়ে রান্না করে। দে ওকে দে, উদি দে গিফটটা দে। থ্যাংক ইউ। খুলে নিস প্লিজ, আমরা দেখবো। কি কি গিফট এটা দেখাস? পারফিউমটা শুভ। এই পারফিউমটা দারুণ গন্ধ রে। ইস ভাই, সুন্দর করছে, একবার দেখতে দাও। আমি দেখিনি তো কোনোদিন এইভাবে। ভালো কেউ করলেও মুশকিল। আমি না আপনার মতো, আপনার কি চিকেন ভাজি দিবি না? পরের পার্সোনালি তোরা ওইদিকে যা। হ্যাঁ তোর এদিকে বনি আর প্রিয়াংশু বসিয়ে দিতে পারছি। এবনি আয়, প্রিয়াংশু তারা এ বনি আসছে না কেন রে? মুখে আমার গোপটা না, ওই তো বনি ভালো তো ভাই এসেছে। তুই পাশে বস, তুই দেখছি যা যা তোরা ওইদিকে যা। ও এটা উল্টো না, এই সাবধান হাত যেন না কাটে। এটা বার্থডে হ্যাঁ, তুই কি করবো এটা? তুলে যা, তুলে যা, ছবি সর। আরে যা ছবি তো সুন্দর ছবি তো। এই বনি কোথায়? এদিকে তাকা। বনি someone else. I'm broken when you're not around. Unspoken words I'm screaming out. Can you hear me? Can you hear me now? Now I'm feeling high when I'm low. I need it more when you're close to me.
with you all night. My mind, I'm getting lost in your eyes. গুড মর্নিং। তো কালকের ব্লগটাই তো কন্টিনিউ হচ্ছে। আজকে সকালে ওদের বাড়িতেই আছি, আর সকালে একটু পিকনিক টাইপ হবে, প্ল্যান হয়ে আছে। একটু রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে একসাথে। আজ যেহেতু 25 ডিসেম্বর, তো সবারই ছুটি। সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালোভাবে এনজয় করা আজকে দিনটা। তো এই আজকে থেকে তো শুরু হলো 1 জানুয়ারি অবধি, সবাই ফেস্টিভ মোডে থাকবো আমরা। তো চলো দেখতে থাকো, আজকে কালকের ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে। এখানে এখন চায়ের আসর বসেছে, আর এখানে লুচির ময়দা মাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে তরকারি হচ্ছে, অর্পিতা তরকারি বসিয়ে দিয়েছে। মিষ্টিগুলো দেখা, ও মিষ্টি আছে না, 3 রকমের মিষ্টি। হ্যাঁ এখানে তো মিষ্টি সম্ভার। বড় বড় লুচি খাবো আমরা, চিন্তা নেই। না আমার হাতে ছোট হবে না তো। আগে তো লাগাবি চিমনিটা। এই তো পিছনে বটি কিনতে আছে, এরকম করলে আমার বাড়িতে আছে। আমার খুব পছন্দ। আমারও আমি খুব- বট করেছি। বলে কি এতটা জোর দিয়ে কিচ্ছা করে খারাপ করে। করবি লাগিয়েছে জানিস তো। এই না রে, বেশি ফ্যাশনেবল নিবি না পিয়াজরা। হ্যাঁ ওগুলো আনো, গ্যাস ছেড়ে গেছে। পার্টি দিবি। কাগজের প্লেট দেখালাম না এক্ষুনি, ওই যে ভালো প্যাকেটের মধ্যে। আর নিস না, ভালোই হবে। কি হয়েছে, কি উঠছে বলছে? তোর ওই সোমা লুচি বেলেছে এরকম নামা বলছে। সোমা ময়দার উপরই ডিপেন্ড করছে। সোমা বেলেছে এবার। অর্পিতা ময়দা মেখেছে, সোমা বেলছে, আমি ভেজছি। হ্যাঁ বলে আমার কোনো ইয়ে নেই, বলে আমি আমাকে যেরকম দিচ্ছে সেরকম হবে। তারপরে শোন না, আর কি না ভাজাটাও হবে, কাঁচা থাকা চলবে না। চলবে না, কাঁচা কেউ ভাজে না। আছে আছে, অনেক পাবলিক আছে। এটা শাশুড়িকে দিচ্ছিস? হ্যাঁ দেই আয়সা। এই রসগোল্লাটা কে এনেছে? তুই রসগোল্লা আর আমি শক্তিগড়ের ল্যাংচা। এই আর দিস না, এই শাশুড়িকে এতে দে না। তো দিস না রসগোল্লা, একটা রসগোল্লা রাখ। আমি দিয়েছিলাম তো ওই কারণে। ওটা পছন্দ। এই মিষ্টিটা খাস সুদেশে কি ভালো বানিয়েছে। এসে গেছে। বাবা খাসি কেটে নিয়ে এলো। এরা অনেকক্ষণ গেছে, অনেকক্ষণ বাজারে গেছে। বাজারে আমি দেখতে হবে না কি করব। কি খাসি কেটে নিয়ে এলেন নাকি? খাসিকে তৈরি করলাম, করে কি করলাম তারপরে বাচ্চাগুলোকে দিই দেখ। না বাচ্চা বাটি খাবে, এখানেই বসিয়ে দিলে তো। পুরো বেলে দাও। রসুন গুলো ভিজিয়ে দে না, আমি বললাম তো তাড়াতাড়ি হয়ে যেত। ছাদে রান্না করবো না,
সাথে করবো। এই তুই এইটাকে মাত্র ধরে দাঁড়া, আমার বর আসুক, আমার বরটা কই গেল? ছাদে করলে সব কিছু ছাদে তুলতে হবে। না তুলতে হবে, তুলতে তুমি আর তোমরা দুজনে সমান। ছাদে করলে কি বলতো, সেট নেই তো, পুরো রোদে গরম লাগবে। তুই ছাদে করলে জিনিসটা সুন্দর, পিকনিক। ঘুমাচ্ছে তো। বসো বসো বসো। মামাকে কখন থেকে ডাকছে? এই ধরো না, এটা করো না। গেল তো। তোমরা সিঞ্জিনে নতুন করে গোল গোল সন্দেশটা আচ্ছা কালকে রাত্রিবেলা খেয়েছিলি? এখানে কিন্তু আমাদের 25th অ্যারেঞ্জমেন্ট পুরো জমে গেছে। আরেকজন মানে সকাল থেকে রসুন আর রসুন। আর এই যে লুচি ভাত। পৃথিবীর মধ্যে স্ত্রীদের কাছে সব থেকে ভালো জিনিস কি জানো? স্বামীর নামে চর্চা করবো। সব থেকে ভালো, এর মতো ভালো জিনিস, সুখকর জিনিস পৃথিবীতে হয় না। এত খাটাখাটনির পরে অবশেষে শেফরা এখন ব্রেকফাস্ট করছে। এই রসগোল্লা দুটো পাশে রাখ, ল্যাংচাটা সোজা করে রাখ। এর 100 টাকা দিয়ে দিলাম। 20 টাকা দিয়ে দেবো। তোমার আবার ঘিয়েরটা তো ধরবে তো। হ্যাঁ, ঘিয়েরটা রাউন্ড করে ধরে তবে তো হবে তো। ঘিয়েরটা ধরবনি কেন? ঘি কত? 160। ওটা তো তুই ভাগ বড়রা চলছে এখন। ও নিয়ে যাও, যেই ওটা তো ডিভাইডেড হবে তো। এখনই যা হবে। আমি 1000 টাকা এই লুচি এখনো পর্যন্ত আপডেট হয়ে গেল, তাই তো? কালকে দারুণ আপডেট হয়ে গেছে। মাইঙ্গা পিকনিক না? আমি জানি ভাই, আমার কাছে আমি লাগতে সবে মাংসের পেঁয়াজ কাটা চলছে, মাংসে আলু হয়ে গেছে কাটা, মাংস ম্যারিনেট হয়ে গেছে। এবার নেক্সট কি আইটেম হচ্ছে এবার আমাদের? পোলাও, মাটন। আচ্ছা, মাছ ভাজা হবে তাই তো? আর হচ্ছে রাইসটা রেডি হয়ে গেছে একটা, এই যে হয়েছে। কড়া লাগবে না, গ্যাসটা ওই আরো পুরো ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় না। অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে। তাহলে কি লক্ষ্মীকে কেন বলবি না? কালারটা দেখতে বেশ ভালো লাগছে। 25 ডিসেম্বরের মাটনের প্রিপারেশন। পোলাও একটু হয়ে গেছে, আমার তো যাও এক ধাপ পোলাও হয়ে গেছে, আরো হবে। আর মাছ ভাজা হচ্ছে এখানে। মাছ ভাজা তো দেখিয়েছি। ক্ষমা ভাজছে। এখন আর এইগুলো হয়ে না, এখন মানুষ ঘুরতে যাওয়াটা অনেক হাতের মুখে চলে যায়। আলুটা রয়ে গেল রে, আলু কিনবি না তো? কি আলু? এই যে মশলাটা আর একটু কষলে ভালো হতো না? দাঁড়া, ওই মটনের সাথে হয়ে যায়। আলু আনতে বলবি, আলু লাগবে। কি আনতে বলেছে? আলু অর্পিতা, ওই কথা আলুটা খাবে। দেওয়া হয়ে গেছে, একই তো হলো। ওই কথা আলুতে হবে না। আমার এই নতুন আলু এবার ঢেলে দেওয়া হবে নাকি?
ঢেলে দেওয়া হবে সময় ছেড়ে দাও কেউ দেখবে না। গরম জল বসেই যা তুই। টেস্ট করুন। হ্যাঁ টেস্ট করছি এখানে দাঁড়িয়ে নুন টুন ঠিক আছে নাকি দিতে হবে? কি নুন লাগবে? ঝাল ডাল ঠিক আছে, নুন লাগে। নুন দিতে হবে, নুন দিতে হবে পিন্টু দা। এটা ছিড়বে না, এটা ছিড়বে না। ও এবার বুঝেছি, এখানে না বেশ কিছু পিস সামনে রানের আছে, কিছু পিস মানে তরিয়া রানের আছে, যেগুলো সামনে। হ্যাঁ ওকে দাও না, দাও চেঞ্জ করে দাও। না না ওদেরকে কিছু ওপর থেকে দাও, ওরা যেটা খেতে না পাচ্ছে সেটা করে দাও। আলু আলু খাবেন না? খান খান খান। দাও 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 সলিড সলিড দেখে দেখ ওষুধ না, হাড়ও খায়, হাড়ও খায়, অসুবিধা আর কতদিন চলে? বেশি দিস না। একটু জুস দে দাও। আলু তো খান না। না আমি এই তাহলে মাছ দিই খাবে। একটা মাছ খান। আরে দে না, বিন্টু দাকে দে না। ও রান্না করে হবেই না। না না খাবো না। খান না, একটা খান। এই রান্না কেমন হচ্ছে গো? তোমার রান্না সব সময় সুন্দর, আচ্ছা। তুমি শোনার জন্য বলছো না কোনো জীবন না আমি একা তো করিনি। বলে বলে না না, আমার তো এখানে একা সহযোগিতা নেই, সবাই জোগাড় করেছে। এটা আছে, তুমি মাছ না। দিয়েছো, তুমি সব। না, না। আমার বউ রান্না করে জোগাড়েরও দাম আছে। ভালো দারুণ হয়েছে। না না ও ভালো না। জোগাড়েরও দাম আছে। জানিস শুধু শুধু একদম পাটপাট। তাই এমনিতে তুই তো আমাদের হোম ডেলিভারি দিতে পারিস হ্যাঁ। মাঝে মাঝে। এই পাতা না না, তোদের মতো জোগাড় না করে দিলে রান্নাটা করতে সম্ভব হতো না। তাহলে চল একটা হোম ডেলিভারি হ্যাঁ, করাই যায়। বন্ধু গ্রুপ। আর সকাল থেকে অর্পিতা যে লুচি তরকারি করলো, না না ওদের আর সমানে গরম জল সার্ভিস দিতে প্রিয়াঙ্কা, হ্যাঁ, আর রসুন ছাড়িয়েছে, যেটা সব থেকে বড় কাজ সোমা। না আমি যে সেরকম পছন্দ কাজ করে করি না না। রসুন দিয়ে সে তাকে দিতে হবে রসুন ছাড়া। আমি বেশি কাজ করিনি রে। আমিও কিচ্ছু করিনি, আমার বাড়ি আমার মানে পোলাও হচ্ছে মেন, আমার স্পেশালিস্ট ছিল আমার ঠাকুমা। ওই জন্যই তুমি পেয়েছো। দুর্দান্ত পোলাও করতো ঠাকুমা, ঠাকুমা হাঁড়িতে করতো, রান্না করতো না। দারুণ রান্না করতো। ভাড়া দিলি, থ্যাংক ইউ। বাবা তোরা তো সব সময় ভাড়া দিস। 12 ঘন্টা আমরা হোমস্টে ছেড়ে চলে যাই। 12 ঘন্টা হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ 24 ঘন্টা হয়নি। আপনারা এসছেন কটায়? 11টা থেকে 11টা হচ্ছে 12 ঘন্টা, 24 ঘন্টা আছে। 24 ঘন্টা হয়নি। প্রিয়াঙ্কা বলেন টাটা। টাটা। এই দেখ